বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে রোশনাই রাজেশকে বলে, আমি আপনার সব শর্তে রাজি, আপনি যা করতে বলবেন আমি সেটাই করব। রাজেশ বলে বেশ বেশ। রোশনাই বলে একবার ফোন করে বলুন না আপনার লোককে স্যারজির যাতে কোনো ক্ষতি না করে। রাজেশ বলে তা আমি বলে দেব। রোশনাই বলে না, আপনি এক্ষুনি ফোন করুন, এখনই ফোন করে বলুন। রাজেশ বলে বাবা, আরণ্যক চ্যাটার্জিকে এতটা ভালোবাসো, নিজের জীবনের চাইতেও বেশি? রোশনাই বলে কেন বাজে কথা বলছেন, আপনি আপনার লোককে ফোন করুন না। তখন রাজেশ তার লোককে ফোন করে বলে আমি আমার সিদ্ধান্ত একটু বদলেছি, এখন কাজটা করার দরকার নেই, কাজটাকে হোল্ড করে রাখো, সঠিক সময় এলে আমি সবটা জানিয়ে দেব। এই বলে রাজেশ ফোন কেটে দেয়। রোশনাই বলে আমি তো আপনাকে বললাম আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাহলে আপনি কাজটাকে কেন হোল্ড করে রাখতে বললেন, কেন বললেন না কাজটার করতে হবে না? রাজেশ রোশনাইকে বলে একটু পরেই প্রেস মিট হবে, 1 ঘন্টার মধ্যেই আমি প্রেস মিটের সব আয়োজন করব। আগে প্রেস মিট হয়ে যাক, তারপরেই যা করার করব। রোশনাই বলে আপনি আপনার লোককে বলুন। রাজেশ বলে দেখো, প্রেস মিটের সময় অনেক বড় বড় লোক আসবে, পুলিশের লোকও থাকতে পারে, তাদের সামনে তুমি কি কথা বলবে, কেমন আচরণ করবে, তার উপরেই তো সব কিছু নির্ভর করবে। রোশনাই বলে আমি আপনার সব কথা শুনতে রাজি, আপনি তবু স্যারজির কোনো ক্ষতি করবেন না। এরপরে রাজেশ তার লোকদের ডাকে। রাজেশ তার লোকদের বলে প্রেস মিটের সব আয়োজন করতে। দেখা যায় রোশনাইকে রাজেশ তার বাড়িতে ফিরিয়ে আনে, আর সেখানে একটা বন্ধ ঘরে রোশনাইকে রেখে দেয়। রোশনাই বন্ধ ঘরে কাঁদছে, আর এদিকে আরণ্যকেরও চোখে জল। আরণ্যক সারা রাত জেগে রোশনাইকে ফোন করে, কিন্তু রোশনাইয়ের ফোন অফ। আরণ্যক মনে মনে ভাবতে থাকে আমি জানি রোশনাই, তোমাকে রাজেশ তুলে নিয়ে গেছে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। মিনি খুব কান্নাকাটি করে। আরণ্যক বলে কি হয়েছে মিনি, তুমি কাঁদছো কেন? মিনি বলে আমার মনে হচ্ছে রোশনাই আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি আর কখনো রোশনাইকে দেখতে পাবো না, রোশনাই আর কখনো আমার কাছে আসবে না। আরণ্যক মিনিকে বুকে জড়িয়ে বলে রোশনাই তোমার কাছে আসবে মিনি, আমি রোশনাইকে তোমার কাছে ফিরিয়ে দেব। এদিকে দেখানো হয় প্রেস মিটের সব আয়োজন করেছে রাজেশ, সেখানে পুলিশ অফিসারও এসেছে, সেই পুলিশ যাকে আরণ্যক ঠিক করেছিল রোশনাইয়ের সিকিউরিটির জন্য। পুলিশ এসপি সাহেবকে বলে স্যার, আমার মনে হচ্ছে রাজেশ যেই মেয়ের কথা বলছে সে আর কেউ নয়, সে রোশনাই। অফিসার বলেন তুমি চুপ করো, আগে দেখি ঘটনা কতদূর যায়। এরপরে দেখানো হয় রাজেশ প্রেসের সামনে কথা বলে। ইলেকশনের আগেই রাজেশ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। রাজেশের কথায় তার প্রেমিকা এত বছর পর ফিরে এসেছে, আর তাই ইলেকশনের আগেই বিয়ে সারতে চায়, একটু দেরি করতে চায় না। সামনে ইলেকশন, এখন আবার বিয়ে, নতুন বউকে কি সময় দিতে পারবে? রাজেশ বলে ইলেকশন তো কি হয়েছে, তাই বলে কি বউকে সময় দেব না, অবশ্যই সময় দিতে পারবো, তবে হ্যাঁ এখন হয়তো হানিমুনে যেতে পারবো না। রাজেশ মিডিয়ার সামনে এইভাবেই কথাগুলো বলে। এরপরে দেখানো হয় ঘোমটা মাথায় আসে রোশনাই। রোশনাই আসাতেই অফিসার বলেন স্যার দেখুন না, ওনার মুখটাই তো দেখা যাচ্ছে না। এসপি সাহেব বলে আরে তুমি চুপ করো, দেখো কি হয়। রাজেশ মিটমিট করে রোশনাইকে বলে মনে আছে তো, আরণ্যক চ্যাটার্জির জীবন এখন আমার হাতে, সেই বোঝাই সবার সাথে কথা বলবে। রোশনাই মাথার ঘোমটা তোলে, আর রোশনাইকে দেখে পুলিশ সহ সবাই অবাক হয়ে যায়। রোশনাই বলে রাজেশ কুমারের সাথে আমার বিয়ে, আর আমি নিজের ইচ্ছেতেই এই বিয়েটা করছি, এই বিয়েতে আমার সম্পূর্ণ মত আছে, আমি চাই আপনারা সবাই আমাদের বিয়েতে এসে আনন্দ করুন। রোশনাই নিজের বুকের মাঝে কষ্টগুলো চেপে রেখে নিজের ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলে। পুলিশ অফিসার এসপি সাহেবকে বলে স্যার মেয়েটা তো বলছে বিয়েতে রাজি। এসপি সাহেব অফিসারকে বলেন তুমি একদম চুপ করবে, এখন আর কোনো কথা বলো না, আমাদের এই বিষয়ে যাওয়া ঠিক হবে না, আর তাছাড়া রাজেশ কুমারের সাথে শত্রুতা করে আমরা বড়ও পারবো না, আর মেয়েটাই যখন বিয়েতে রাজি আমাদের বা কি করার আছে? অফিসার বলেন কিন্তু স্যার আরণ্যক চ্যাটার্জি কাল আসছেন। এসপি সাহেব বলেন ওনাকেই আসতে দাও, আর আমরা তো কাল বিয়েতে থাকবো, দেখা যাক কি হয়। এদিকে দেখানো হয় রোশনাইকে সাংবাদিকরা অনেক প্রশ্ন করে। রাজেশ বলে আপনাদের হয়তো আমার হবু বউকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, মনে হতেই পারে এই বেনারসে অনেক প্রোগ্রাম করেছে, আর তাছাড়া মডেলিংও করেছে, যদিও বিয়ের পরে এই সবার কিছু করবে না, আর এই রাজেশ কুমারের বউ হবে। আমার কি অর্থ সম্পদ কোনো কিছু কম আছে নাকি? আমাদের পরিবার এইসব কিছু অ্যালাউ করে না, আর ও ঘর সামলাবে, আমি বাহিরটা সামলাবো, আমি একজন জনপ্রতিনিধি, আমার বউ কি নাচ গান করলে হয় নাকি? রাজেশ এইসব কথা বলতে থাকে। রোশনাইকে প্রশ্ন করা হয় আপনি তো কলকাতায় গিয়েছিলেন, এই শহরে ছিলেন না, তাহলে ফিরে এলেন কেন? রোশনাই বলে আমি কলকাতায় গিয়েছিলাম নিজের ক্যারিয়ারের জন্য, আর তারপরে নিজের জন্মভূমিতেই ফিরে এসেছি, আর এখন আমি সিদ্ধান্ত নিয়েছি রাজেশকে বিয়ে করার। রোশনাই স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু রোশনাইয়ের বুকের ভেতরে উথাল পাতাল হয়।